রমজান মাস শেষ হলো। আজ খুশির ঈদ, মুসলমানদের বড় উৎসব। তা মুসলমানদের উৎসব হলেও আজ কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষও আমাদের এই রাজ্যে ঈদের খুশির উৎসবে সামিল হয়েছেন। যেমনভাবে আমাদের দুর্গোৎসবে অনেক সংখ্যালঘুরাও সামিল হন, যুক্ত হন। তা আপনি যদি গত এক মাসের রোজার সময়ের খবরগুলিকে লক্ষ্য করেন, আপনি দেখবেন যে প্রতি বছরই এই রোজার সময় এক হিন্দু পরিবারের কথা মিডিয়াতে বারবার উঠে আসে। তা সেই বহুল প্রচারিত গল্পটি দিয়েই আজকের ভিডিও শুরু করা যাক। দেশভাগের পর মুসলমান এক ভদ্রলোকের সাথে জমি বিনিময় করে ওপারের খুলনা জেলা থেকে এপারের বারাসাতে উঠে এসেছিলেন এক হিন্দু পরিবার, বোস পরিবার। জমি বিনিময়ের মাধ্যমে তারা যে জমি পেয়েছিলেন, সেই জমিতেই একদিন আবিষ্কৃত হলো ঝোপ জঙ্গলে ঘেরা পুরনো ভাঙাচোরা জীর্ণ এক মসজিদ। মসজিদটিকে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পরিবারেরই এক বয়স্ক সদস্য যখন বললেন ওটা দেবতার স্থান, ওটা রক্ষা করো, তখন থেকেই শুরু হলো এক ব্যতিক্রমী পথ চলা। জঙ্গল পরিষ্কার হলো, মসজিদের সংস্কার করা হলো, একটু একটু রঙও করা হলো, সন্ধেবেলাতে ধূপ বাতি দেওয়ার ব্যবস্থা করা হলো। আর এসব কিছুই করলেন মসজিদের মালিক, ওই হিন্দু পরিবারটির সদস্যরা। ধীরে ধীরে একজন দুজন করে মুসলমান সেখানে এসে নামাজ পড়তে শুরু করলেন, আর কালক্রমে তাদের সংখ্যা ক্রমশ বাড়ল। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ল সেই ধর্মপ্রাণ মুসলমানদের দেখভাল করার দায়িত্ব। বলা বাহুল্য, বোস পরিবারের পার্থবাবু নিজেই উদ্যোগ নিয়ে মসজিদ পরিচালনার জন্য একজন ইমাম সাহেবকে পাকাপাকিভাবে ধরে নিয়ে আসলেন। আর এসব কর্মকাণ্ডের সাথে সাথেই বোস পরিবারের সদস্যরা তারা এখন তো রোজার মাসে রোজাও রাখেন, আবার ইফতারে মুসলমানদের সাথে একসাথে তারা খাওয়া দাওয়া করেন। আর খুশির ঈদে পাড়ার সবাইকে নিয়ে মুসলমানদের সঙ্গে আনন্দের উৎসবে তারা মেতে ওঠেন। তা একথা ভাবলে ভুল হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই বোস পরিবার মুসলমানদের সাথে রোজা রাখেন, ইফতার করেন। না, তা কিন্তু নয়। তাহলে কেন তারা এই কর্মকাণ্ড করেন? আসলে হিন্দু হয়েও মুসলমানদের সাথে রোজা রাখা, ইফতার করা, বোস পরিবারের এই কর্মকাণ্ডের পিছনে মূল কারণটি নিহিত রয়েছে তাদের পারিবারিক সংস্কৃতির মধ্যে, যেখানে হিন্দু মুসলমানদের মধ্যে কখনোই কোনো ভেদাভেদ করা হয়নি। পরিবারের প্রাচীন সদস্য বাংলাদেশের রাজাকার বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হলেও এই পরিবারের সদস্যরা মনে করেন একজন দুজন মুসলমান খারাপ হলেও, জঘন্য হলেও সব মুসলমান কখনোই খারাপ নয়। হিন্দু মুসলমানের একাত্মতায় বিশ্বাসী, রাজনীতির পঙ্কিল আবর্ত থেকে শত যোজন দূরে থাকা এই বোস পরিবারটি সেজন্যই এক ব্যতিক্রমী হিন্দু পরিবার, যে পরিবারটির পারিবারিক সংস্কৃতিকে ঘিরে মিডিয়ার দৌলতে আজকাল এই অস্থির সময়ে চারিদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। আর এটাই তো আমাদের কাম্য। বারাসাতে হিন্দু পরিবারটি পারিবারিক সংস্কৃতিগত শিক্ষার কারণে রোজার মাসে রোজা রাখেন, ইফতার করেন। তাদের মতোই কিন্তু অনেক হিন্দু পরিবার আমাদের এই রাজ্যে আছে। তারাও কিন্তু রোজার মাসে রোজা করেন, মুসলমানদের সাথে ইফতার করেন। সেখানে কিন্তু কারণগুলি একেবারেই আলাদা আলাদা। যখন তাদের জিজ্ঞাসা করা হয় আপনি হিন্দু হয়েও রোজার মাসে কেন রোজা রাখেন, কেন মুসলমানদের সাথে ইফতারে খাওয়া দাওয়া করেন, যে কারণগুলি জানা যায় তা এক একটা গল্পের মতো। একজন হিন্দু বৃদ্ধা, তার নাম আজ আমার আর মনে নেই, খবরের কাগজে খবরটি দেখেছিলাম। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হিন্দু হয়েও কেন রোজা রেখেছেন, উত্তরে সেই বৃদ্ধা, যিনি মোট 30টি রোজা রেখেছিলেন, যার জন্যে তিনি খবরে এসেছিলেন, তিনি বলেছিলেন যে ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে তার মামলা চলছিল, মামলা মোকদ্দমা চলছিল। তা যেদিনকে মামলার রায় বেরোবে সেদিনকে তিনি কাছাকাছি একটা দরগায় গিয়ে মানত করেছিলেন যে মামলায় যদি তিনি জিতে যান তাহলে তিনি রোজা রাখবেন। আর ঘটনাচক্রে তিনি সেই মামলায় জিতে গিয়েছিলেন এবং পরে ওই বয়সে মোট 30টি রোজা তিনি করেছিলেন। আবার ধরুন তিহার জেলে বন্দি থাকা হিন্দু বন্দিরা রোজার মাসে যখন রোজা করলেন, সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা হিন্দু হয়েও কেন রোজা করেছেন, তাদের উত্তরগুলো ছিল বেশ আকর্ষণীয়। একজন হিন্দু বন্দি মহিলা তিনি জানিয়েছিলেন যে তিনি তো জেলে রয়েছেন, তার একমাত্র ছেলে বাড়িতে রয়েছে,
কেমন আছে সে, তা সেই ছেলের জন্যই তিনি রোজা করছেন। আরেকজন পুরুষ বন্দী তিনি জানিয়েছিলেন যে তিনি রোজা করছেন যেন তাড়াতাড়ি তার জেল থেকে মুক্তি হয়। আমার মনে পড়ছে কয়েক বছর আগে আমাদের বাংলার অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তিনি রমজান মাসে রোজা রেখেছিলেন। তার প্রথম সেই রোজা তিনি উৎসর্গ করেছিলেন ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে। বলেছিলেন, আমি রোজার মাধ্যমে মুসলিম ভাইদের তাদের প্রতি সংহতি জানাচ্ছি। যদিও সমাজ মাধ্যমে এই বিষয়ে তাকে নিয়ে ট্রোল করা হয়েছিল যথেষ্ট, তিনি কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। এসব ঘটনা উল্লেখ করার মধ্যে দিয়ে আমি বলতে চাইছি এটাই যে অনেক হিন্দু আছেন আমাদের গ্রামে গঞ্জে শহরে ছড়িয়ে ছিটিয়ে, যারা কেউ কুসংস্কারবশত ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য রোজার মাসে রোজা রাখছেন। আবার কেউ আছেন যারা আদর্শগত কারণে, সব ধর্মের মানুষ সমান, তাদের আদর্শ সবাই তাদের আপন, এই রকম আদর্শগত কারণেও রোজা রাখছেন। কিন্তু এই রকম ব্যক্তিগত পরিসরে রোজা রাখার মধ্যে দিয়ে ব্যাপকভাবে সামাজিক ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা এটা কার্যত দুরূহ, প্রায় অসম্ভব। পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে রাজনৈতিক ব্যক্তিত্ব, মুসলমান ছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ রোজা রেখেছেন কিনা সে খবরগুলো আমাদের কাছে নেই। কিন্তু এটা সবারই জানা আছে যে রাজনৈতিক নেতা নেত্রীরা মুসলমানদের ইফতার পার্টিতে হাজির হচ্ছেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, খুশির ঈদের উৎসবে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছেন, ইত্যাদি ইত্যাদি। কারণ হিসাবে তারা মুখে যদিও বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদযাপন এবং সম্প্রীতির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য, কিন্তু আমরা ভালো করেই জানি যে তাদের এই জনসংযোগ তার মূল উদ্দেশ্য আসলে মুসলমান ভোট ব্যাংক। রাজনীতির জন্যই তাদের এই কর্মকাণ্ড। আমি অবশ্য ব্যক্তিগতভাবে এটা স্বাভাবিকই মনে করি, কারণ রাজনীতির লোকজনরা তারা তো সমাজে যে ঘটনা ঘটবে তা নিয়ে রাজনীতি করবেনই। রাজনীতির চর্চা করাই তো তাদের পেশা, নেশা। আজকের পরিবেশে এটাই তো স্বাভাবিক। সুতরাং আজকের এই ভিডিওতে রাজনীতির চর্বিত চর্বণ আলোচনায় আমি যেতে চাইছি না, বরং আসুন আমরা সেই মানুষগুলোর কথা বলি যারা সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে মুসলমানদের রোজার মাসে তাদের সহযোগিতা করছেন। কেউ বা তাদের সাথেই রোজা করছেন, কেউ ইফতার পার্টিতে হাজিরা দিচ্ছেন, কেউ ইফতার পার্টির আয়োজন করছেন। সেই ঈদের উৎসবে সবার সাথে আনন্দে তারা মেতে উঠছেন। সেই সাধারণ মানুষগুলোর কথাই আমরা বলবো। এ প্রসঙ্গে আমাদের নিশ্চিতভাবে মনে পড়বেই কলকাতা বন্দর এলাকার নাদিয়ালের ফকিরপাড়া অঞ্চলের হিন্দু অধিবাসীদের কথা। শুনলে আপনারা অবাক হবেন যে এই অঞ্চলের হিন্দুরা গজল গেয়ে ভোর রাতে মুসলমানদের ঘুম ভাঙানোর ব্যবস্থা করেন, যাতে তারা সেহরি খেয়ে রোজা শুরু করতে পারেন। আবার পাড়ার জামা মসজিদ থেকে যখন নামাজ পড়ে মুসলমান সদস্যরা বেরিয়ে আসেন, তখন একে একে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন পাড়ারই হিন্দু অধিবাসীরা। পাড়ার হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে গঠিত শান্তিরক্ষা কমিটির অন্যতম সম্পাদক রুদ্রেন্দু পাল তিনি বলেছেন, কবি বলে গিয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের এখানে দুর্গাপুজোর সময়ে এলাকার মুসলিম ভাই বোনেরাও তাতে সামিল হন। আবার একইভাবে রমজান ঈদেও বেঁধে বেঁধে থাকি আমরা। কোনো অশুভ শক্তি এই বাঁধন ছিন্ন করতে পারবে না। রোজা আর ঈদ এই দুই ধর্মীয় আচার অনুষ্ঠানকে অন্য মাত্রায় উদযাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতির অসামান্য নজির তৈরি করেছে যে হিন্দু পরিবারটি, তাদের কথা এই ভিডিওতে আলোচনা না করলে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারটি হলো হাওড়ার সাকরাইলের আলমপুরের কোলে পরিবার। 70 দশকের প্রায় মাঝামাঝি সময়ে এই অঞ্চলের একজন মুসলমান ফেরিওয়ালা সারাদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে বাড়িতে বাড়িতে কাপড় বিক্রি করে সন্ধেবেলায় কাপড়ের গাঁট নিয়ে ক্লান্ত হয়ে উপস্থিত হতেন কোলে পরিবারের বাড়িতে। সেখানে কাপড়ের গাঁট রেখে তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। রমজান মাসে তিনি যখন কাপড়ের গাঁট রাখতে আসতেন, তখন ইফতারের সময় হয়ে যেত। সেই সময় ওই কোলে পরিবারের তৎকালীন গৃহকর্ত্রী আঙুরবালা দেবী মুসলমান সেই ফেরিওয়ালা ভদ্রলোককে বাতাসা শরবত, ছোলা সেদ্ধ,
মিষ্টি ফলমূল ইত্যাদি দিয়ে ইফতার করাতেন। সেই শুরু। এরপর থেকে বছর বছর এটাই ধীরে ধীরে হয়ে উঠেছিল কোলে পরিবারের একটা পারিবারিক প্রথা। 1994 সালে এই প্রথাই হয়ে উঠল একটা অসাধারণ সামাজিক উদ্যোগ। আপনারা সকলেই জানেন যে রমজান মাসের 27তম রোজা মুসলমানদের কাছে খুবই পবিত্র। এই দিনটিকে তারা বলেন 27। 1994 সালে কোলে পরিবারের সদস্যরা একসাথে বসে একটা আলোচনার মাধ্যমে ঠিক করেছিলেন যে এই 27 রোজার দিনেই তারা নিজেদের অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের মুসলিমদের নিয়ে ইফতার সভার আয়োজন করবেন। প্রথম বছর 27 রোজার দিন তাদের আন্তরিক ডাকে সাড়া দিয়ে ইফতার করতে এসেছিলেন 7 জন মুসলমান রোজাদার। আর গত বছরের হিসেব অনুযায়ী সেই সংখ্যাটি ছিল 62 জন। এবছর যে সংখ্যাটি যে আরও বাড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। শুনলে আপনারা অবাক হবেন যে 27 রোজার এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় কোলে পরিবারে। মুসলমান রোজাদারদের কাছে গিয়ে তারা হাত জোড় করে বাড়িতে আসার নিমন্ত্রণ করেন। ধুলাগড় পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসেন তরমুজ, খেজুর, আপেল, শশা ইত্যাদি ফলমূল। আবার হাওড়ার নামকরা দোকান থেকে কিনে নিয়ে আসা হয় ফিরনি, কমলাভোগ, সন্দেশ, মিষ্টি ইত্যাদি। বাড়ির উঠোনে বাঁধা হয় প্যান্ডেল। ডেকোরেটরদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় চেয়ার, টেবিল, লাগানো হয় লাইট, ফ্যান। বিকেল 5টা থেকে মুসলমান রোজাদাররা আসতে শুরু করেন। কোলে পরিবারের বাড়িতে নির্দিষ্ট সময়ে শরবত পান করে তারা রোজা ভাঙেন। এরপর শুরু হয় খাওয়া দাওয়া। বাড়ির মহিলারা খাবার পরিবেশন করেন, সহযোগিতায় থাকেন পুরুষ সদস্যরা। অবশেষে নির্দিষ্ট ঘরে নামাজ পড়ে একে একে বিদায় নেন মুসলমানরা। আর তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন নারী পুরুষ নির্বিশেষে কোলে পরিবারের সদস্যরা। এদিন থেকেই যেন আবার অপেক্ষার শুরু, পরের বছরের এই রকমই সেই অসামান্য মিলন উৎসবের দিনটির জন্য। আজ এই পর্যন্ত। দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।